ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আমি আগের দিন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানিয়েছিলাম যে সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যে আমাদের ডিপ্লোমা কোর্সটা হয় অনকোলজি ডিপ্লোমা, যেটা আমাদের একটা সেন্ট্রাল লেভেল ডিপ্লোমা কোর্স, এবং তার যে ফিচার্স বা যা কিছু আমি আগের ভিডিওতেই আমার চ্যানেলে বলা আছে। ইউ গাইজ ক্যান ওয়াচ দ্য ভিডিও। এবং আমার মনে হয় বর্তমান টাইমে এই ডিপ্লোমা কোর্সগুলোর তাৎপর্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কেন কথাটা বললাম? কারণ তোমরা বুঝতে পারছো যে WBHRB গ্রেড 2 যে নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যান্ড নাম্বার অফ অ্যাপ্লিকেন্টের সাথে নাম্বার অফ ভ্যাকেন্সির যে একটা কঠিন অসামঞ্জস্যতা, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট বাট দ্য নাম্বার অফ সিট ইজ ভেরি মাচ লেস। ওকে, তো সেই সেই প্রসঙ্গেই আমাদের এই যে সমস্ত পোস্ট বেসিক ডিপ্লোমাগুলো হয় 1 ইয়ারের, সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যে আমাদের সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে যে আমাদের পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্স অনকোলজি নার্সিংয়ের উপর করানো হয়, সেটা তো আরও বেশি তাৎপর্যপূর্ণ। কারণ এটা তোমাকে মান্থলি একটা পেও করে, সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাকে পে করবে সামথিং, আমার খেয়াল নেই, মনে হয় 12,000 টাকা করে পার মান্থ তোমাকে পে করা হয়, মানে ওনারা দেয়। এবং তোমার বিভিন্ন নর্সেট এক্সামিনেশনে তোমার বা হচ্ছে যে সমস্ত আমাদের টাটা মেমোরিয়াল ক্যান্সার ইনস্টিটিউট, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু একটা বিশেষ প্রেফারেন্স পাওয়া যায় যদি তোমাদের এই পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিং করা থাকে। ওকে, সো যাই হোক, আমাদের পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অনকোলজি নার্সিংয়ের আমাদের যে কোশ্চেন পেপার আছে, সেই কোশ্চেন পেপারে মোটামুটি আমি আজকে টোটাল 50টা কোশ্চেন থাকে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে দেখতে পাবে যে প্রত্যেকটা কোশ্চেন 4 মার্কস ক্যারি করে, এবং প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য তোমাকে -1 করে কিন্তু তোমাকে কাট করা হবে। ওকে, তো বুঝতেই পারছো টোটাল মার্কস কত হচ্ছে 50 × 4, অর্থাৎ 200 মার্কসের কিন্তু তোমাদের এক্সামিনেশান হয়ে থাকে। ওকে, এবং তার যে টাইম ডিউরেশন দ্যাট ইজ দ্য 2 আওয়ার্স। ওকে, সো ইন কেস অফ দ্যাট যদি আমি সেট এ আর সেট বি পেপারটা পেয়েছি, আমি সেট এর আজকে 25 কোশ্চেন আমি কমপ্লিট করে দেবো, অ্যান্ড সেট বি এর আমি বাকি বা সেট এ এর যে বাকি কোশ্চেনগুলো থাকবে আমি নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। আসলে প্রচণ্ড বিজি শিডিউল, আমাদের RRB ব্যাচ চলছে, স্টাফ নার্স ব্যাচ চলছে, JEPBN ব্যাচ চলছে, এর জন্য প্রচণ্ড হেক্টিক শিডিউলের জন্য আমি টাইম পাচ্ছি না। তো দ্যাটস ওয়াই আমার এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে না ইন কেস অফ ইউটিউবের ক্ষেত্রে। তো যাই হোক, তো আমি মোটামুটি আজকে 25 কোশ্চেন আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি উইথ প্রপার এক্সপ্লানেশন আমি বলে দেবো। কোশ্চেনগুলো অতটা কঠিন নয়, খুবই ইজি কোশ্চেন এসছে। এবং যে আমাদের পরেও আমি তোমাদেরকে একটা জিনিসও বলবো। তো যাই হোক, আমি শুরু করছি। ওকে, চলো লেটস স্টার্ট। সো দ্য ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? দ্য ফার্স্ট কোশ্চেন ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য হিউম্যান বডি। আমরা সবাই জানি যে স্মলেস্ট হচ্ছে যে ইউনিট আমাদের হিউম্যান বডি, দ্যাট ইজ সেল, তাই তো? সেল হচ্ছে আমাদের বা কোষ হচ্ছে আমাদের হিউম্যান বডির সব থেকে স্মলেস্ট ইউনিট। এবং হচ্ছে সেল থেকে কী হয়? সেল থেকে টিস্যু তৈরি হয়, যদি সেলের অ্যাকুমুলেশন হয় তাহলে টিস্যু তৈরি করে, টিস্যু থেকে অর্গান তৈরি হয়, এবং অর্গান থেকে তোমার অর্গান সিস্টেম তৈরি হয়, এবং দ্যাট অর্গান সিস্টেম লিডস টু দ্য হিউম্যান বডি অর এনি অর্গানিজম বডি তৈরি হয়। ওকে, এনি অর্গানিজম বডি তৈরি হয়। ওকে, তো আমরা বুঝতে পারছি যে স্মলেস্ট ইউনিট কী হবে আমাদের? সেল উইল বি দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য হিউম্যান বডি। নর্মাল রেসপিরেটরি রেট ইন অ্যাডাল্ট, নর্মাল যে রেসপিরেটরি রেট হয়ে থাকে কত হয়ে থাকে? দ্যাট ইজ কত হয়ে থাকে? 12 থেকে কত 20, 12 থেকে 20 ব্রিথস পার মিনিট হয়ে থাকে আমাদের কি নর্মাল রেসপিরেটরি রেট। এবং আমরা জানি নর্মাল রেসপিরেশনকে কী বলা হয়? ইউপনিয়া বলা হয়। কী বলা হয়? ইউপনিয়া বলা হয়। এবং তার দুটো কন্ডিশনও আছে, যদি অ্যাবনর্মাল কন্ডিশন বলি। একটা হয়ে থাকে কি? একটা হয়ে থাকে তোমার ব্র্যাডিপনিয়া, ব্র্যাডিপনিয়া। একটা হচ্ছে ট্র্যাকিপনিয়া। যদি ব্র্যাডিপনিয়ার কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে যদি 12 থেকে কম, যদি 10-এর থেকে কম, 10-এর থেকে কম যদি বিটস পার মিনিট যদি আমাদের রেসপিরেশন হয়ে থাকে বা রেসপিরেটরি রেট হয়ে থাকে ইন কেস অফ অ্যাডাল্টের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা তাকে কী বলবো? ব্র্যাডিপনিয়া বলা হয়। আর ট্র্যাকিপনিয়া কখন বলা হয়? 24-এর থেকে বেশি, যদি 24-এর থেকে যদি বিটস পার মিনিট যদি আমাদের রেসপিরেশন হয়ে থাকে বা রেসপিরেটরি রেট হয়ে থাকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ট্র্যাকিপনিয়া। তাহলে কি বুঝতে পারলাম যে আমাদের যে রেসপিরেশন, নর্মাল যে রেসপিরেটরি রেট, সেটা হচ্ছে 12 থেকে 20 ব্রিথস পার মিনিট,
এবং তার যে অ্যাবনর্মাল কন্ডিশন দুটো দেখতে পাওয়া যায়। বিভিন্ন অ্যাবনর্মাল কন্ডিশন হতে পারে, কুসুমাল রেসপিরেশন হতে পারে, বিটস রেসপিরেশন হতে পারে, হাইপার ভেন্টিলেশন হতে পারে, বিভিন্ন ধরনের রেসপিরেশন হতে পারে। আমি জাস্ট এখানে দুটো আলোচনা করছি, একটা হচ্ছে ব্র্যাডিপনিয়া, একটা হচ্ছে ট্র্যাকিপনিয়া। ব্র্যাডিপনিয়ার ক্ষেত্রে কত হয়, 10-এর থেকে কম হয়, 10 ব্রিথস পার মিনিটের কম হবে, আর ট্র্যাকিপনিয়ার ক্ষেত্রে 24 ব্রিথস পার মিনিটের বেশি হবে। ওকে, গট ইট, ভেরি গুড। চলো নেক্সট কি আমাদের দ্য বেস্ট সাইট ফর আইএম ইঞ্জেকশন, তাহলে 12 থেকে 20 হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। বেস্ট সাইট ফর আইএম ইঞ্জেকশন ইন ইনফ্যান্টের ক্ষেত্রে বেস্ট সাইট কী হবে, ইঞ্জেকশনের বেস্ট সাইট কী হবে, বা বেস্ট, আইএম ইঞ্জেকশনের ক্ষেত্রে বেস্ট সাইট কী হবে ইনফ্যান্টের ক্ষেত্রে। দেখো ইনফ্যান্টের ক্ষেত্রে কোনটা হবে, সবাই আমরা জানি ভ্যাস্টাস ল্যাটারালিস। কী হবে, ভ্যাস্টাস ল্যাটারালিস। দেখো এখানে আমি ছবিগুলো দিয়ে দিয়েছি যে বিভিন্ন আমাদের আইএম ইঞ্জেকশনের বিভিন্ন সাইট হয়, এটা ডেল্টয়েড সবাই জানো, ভেন্ট্রোগ্লুটিয়াল সাইট, ডরসোগ্লুটিয়াল সাইট, ভ্যাস্টাস ল্যাটারালিস সাইট, এই সমস্ত সাইট দেখতে পাই। তাহলে মোটামুটি আমরা বিভিন্ন সাইট দেখতে পাই, লাইক ডেল্টয়েড মাসেলে দেওয়া হয়, বা তোমার ভেন্ট্রোগ্লুটিয়াল মাসেলে দেওয়া হয় ভেন্ট্রোগ্লুটিয়াল, বা ডরসোগ্লুটিয়ালে দেওয়া হয় ডরসোগ্লুটিয়ালে দেওয়া হয়, ঠিক আছে, বা তোমার হচ্ছে ভ্যাস্টাস ল্যাটারালিসে দেওয়া হয়। ওকে, এই মোটামুটি আমাদের সাইটগুলোতে দেওয়া হয়ে থাকে। এর মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সবথেকে বেস্ট হচ্ছে ভ্যাস্টাস ল্যাটারালিস। কি, ভ্যাস্টাস ল্যাটারালিস সাইট হচ্ছে কি তোমার ইট ইজ ইউজড অ্যাজ আ প্রাইমারি সাইট ফর চিলড্রেন। তোমাদের বেস্ট সাইট বলা যেতে পারে, বেস্ট সাইট দ্যাট ইজ ইউজড ফর দ্য চিলড্রেন আইএম ইঞ্জেকশন। এবং আইএম ইঞ্জেকশনের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়, কোন মেথড ইউজ করা হয়, দ্যাট ইজ জেড ট্র্যাক মেথড ইউজ করা হয়, জেড ট্র্যাক মেথড ইউজ করা হয়। ওকে, ভেরি গুড, জেড ট্র্যাক মেথড ইউজ করা হয়। আচ্ছা, এখানে কি আছে, এখানে দেখো আরও বিভিন্ন সাইটগুলো দেওয়া আছে। একটা হচ্ছে ডেল্টয়েড মাসেল অফ দ্য আপার আর্ম, প্রেফার্ড সাইট ফর ভ্যাকসিনেশন ইন অ্যাডাল্ট। যদি আমাদের অ্যাডাল্টের দেখবে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমরা যে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় না, সেটাও দেখবে আমাদের কি আপার আর্মে দেওয়া হয়, বা তোমার ডেল্টয়েড মাসেল দেওয়া হয়, বা তোমার নর্মালি যে সমস্ত অ্যাডাল্টের ক্ষেত্রে যে সমস্ত ভ্যাকসিন আমরা দিই, লাইক টিটেনাস বলো বা আদার্স যে কোনো ভ্যাকসিনের কথা বলতে পারো, সেইগুলো মেনলি আমরা ডেল্টয়েড মাসেলেই দিয়ে থাকি। ওকে, যে আমাদের টিটেনাস দেওয়া হয়, টিটেনাস দেওয়া হয় ভ্যাকসিন, ঠিক আছে, ভ্যাকসিন বলছি, টিটেনাস ইঞ্জেকশন দেওয়া হয়, বা মায়েদের ক্ষেত্রে টিটেনাস ভ্যাকসিনও বলতে পারো, মায়েদের ক্ষেত্রে বা প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে টিটেনাস ভ্যাকসিন দেওয়া হয়, TD1, TD2, TD বুস্টার দেওয়া হয়। তো এই সমস্ত যে ইঞ্জেকশন কোথায় দেওয়া হয়, ডেল্টয়েড মাসেলে দেওয়া হয়, তাই তো ডেল্টয়েড মাসেল কিন্তু আপার আর্মে যে দেওয়া হয়, দ্যাট ইজ দ্য প্রেফার্ড সাইট ফর দ্য ভ্যাকসিনেশন ইন অ্যাডাল্ট। ডরসোগ্লুটিয়াল সাইট কিন্তু মেনলি অ্যাভয়েড করা হয়। হোয়াই ডরসোগ্লুটিয়াল সাইট ইজ অ্যাভয়েডেড for the IM injection? Because it can cause the sciatic nerve injury. কি নার্ভ ইঞ্জুরি? সিয়াটিক নার্ভ ইঞ্জুরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর পোস্ট বেসিক এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হোয়াই ডরসোগ্লুটিয়াল সাইট ইজ অ্যাভয়েডেড বিকজ অফ দ্য ড্যামেজ অফ দ্য সিয়াটিক নার্ভ ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে বলে আমরা কী করি, যে এই সাইটটাকে আমরা অ্যাভয়েড করি। Ventrogluteal is the safer option which access the gluteus medius muscle, primary location for IM, as it avoid all major nerves and blood vessel. Ventrogluteal is the one of the best site, কারণ এখানের মধ্যে তেমন কোনো ব্লাড ভেসেল বা হচ্ছে নার্ভ এখানে দেখতে পাওয়া যায় না। আর বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেস্ট কি, ভ্যাস্টাস ল্যাটারালিস ইজ দ্য বেস্ট সাইট or primary site for the children. Okay, then you got it guys. কি বলা হলো, যেখানে বিভিন্ন আমরা সাইটের কথা বললাম, ডেল্টয়েড মাসেল যেগুলো দেখবে বড়দের ক্ষেত্রে আমরা ডেল্টয়েড মাসেলে কি ভ্যাকসিন দিয়ে থাকি বা বিভিন্ন ইঞ্জেকশন দেওয়া থাকে। আচ্ছা, ডরসোগ্লুটিয়াল সাইট কি আমরা অ্যাভয়েড করা হয় মেনলি তোমার এর জন্য, কিসের জন্য জানো, তোমার হচ্ছে যাতে করে সিয়াটিক নার্ভ ইঞ্জুরি না হয়। এবং হচ্ছে ভেন্ট্রোগ্লুটিয়াল সাইট হচ্ছে মেনলি এখানে কোনো সেফার পোর্শন। এবং লাস্ট হচ্ছে যেটা আমাদের ভ্যাস্টাস ল্যাটারালিস, দ্যাট ইজ দ্য বেস্ট পোর্শন বা বেস্ট ইঞ্জেকশন সাইট ফর দ্য ইনফ্যান্ট। তাহলে ভ্যাস্টাস ল্যাটারালিস অ্যান্সার হবে। ওকে, অ্যান্সার হবে। আচ্ছা, তারপর কি ফিফথ ভাইটাল সাইন, দ্য ফিফথ ভাইটাল সাইন উইল বি দ্য কি, পেন ইজ দ্য ফিফথ ভাইটাল সাইন। এবং যদি এমার্জেন্সি কন্ডিশনে বলা হয়, এমার্জেন্সি কন্ডিশনের ক্ষেত্রে যদি বলা হয় ফিফথ ভাইটাল সাইন কী হবে, দ্যাট উইল বি দ্য SpO2, ওকে। আর আমাদের ফিফথ ভাইটাল সাইন যেটা আছে সেটা তোমরা জানো যে বিভিন্ন স্কেল আমরা ইউজ করা হয় পেনের জন্য, পেনকে ডিটারমাইন করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্কেল ইউজ করি, লাইক তোমার বলতে পারো কি বলো না, আরে যেমন
পেনের জন্য কি ইউজ করি, একটা ইউজ করি তোমার ফ্ল্যাক্স স্কেল ইউজ করি, ফ্ল্যাক্স স্কেল FLACC, ফ্ল্যাক্স স্কেল ইউজ করা হয় বেলি চিলড্রেনদের ক্ষেত্রে ইউজ করা হয়, চিলড্রেনদের ক্ষেত্রে ইউজ করা হয়, বা তোমার NIPS ইউজ করা হয়, NIPS মানে কি নিওনেটাল ইনফ্যান্ট পেন স্কেল। একটু তোমরা স্লোতে দেখে নেবে যাদের প্রবলেম হচ্ছে, আমি ফার্স্ট বলছি কারণ আমার কাছে অত টাইম নেই, একটু তোমরা দেখে নিও, হ্যাঁ একটু তোমরা একটু স্লো করে দেখে নিও, ঠিক আছে। ওকে, ফ্ল্যাক্স স্কেল দেখতে পাওয়া যায়, NIPS দেখতে পাওয়া যায়, বা তোমার বলতে পারো ভ্যাস বলতে পারো, ভ্যাস দ্যাট ইজ দ্য ভিজুয়াল কী যেন অ্যানালগ স্কেল, ভিজুয়াল অ্যানালগ স্কেল দেখতে পাওয়া যায়। ওকে, এই সমস্ত স্কেলগুলো আমাদের দেখতে পাওয়া যায়। আর আমরা তো জানি মোটামুটি পেন কি, পেন হচ্ছে আমাদের সাবজেক্টিভ অর অবজেক্টিভ ডাটা। হোয়াট ইজ দ্য সাবজেক্টিভ অ্যান্ড হোয়াট ইজ দ্য অবজেক্টিভ ডাটা, সাইন অর সিমটম। সাইন হচ্ছে কি সাবজেক্টিভ ডাটা অর অবজেক্টিভ, সাইন হচ্ছে কি অবজেক্টিভ ডাটা, তাই তো অবজেক্টিভ ডাটা, সাইন হচ্ছে অবজেক্টিভ ডাটা। তো আমাদের পেন কি, পেন হচ্ছে আমাদের সাবজেক্টিভ আর অবজেক্টিভ, পেন হচ্ছে সাবজেক্টিভ ডাটা, পেন হচ্ছে সাবজেক্টিভ ডাটা, সাবজেক্টিভ। কারণ আমরা পেন কি, পেন হচ্ছে কি আমরা মেজার করতে পারি না, তো সাবজেক্টিভ ডাটার মধ্যে পড়ে পেন তার মানে কি পেন ইজ আ সিমটম, পেন ইজ আ সিমটম, নট দ্য সাইন। ওকে, চলো আর একটা যেটা আমি বলছিলাম যে আরেকটা যেটা ভেরি ইম্পর্টেন্ট স্কেল যেটা আছে ওং বেকার পেন রেটিং স্কেল, ঠিক আছে। এখানে দেখতে পাবো ছবিতেও দেওয়া আছে এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওং বেকার ফেসেস পেন রেটিং স্কেল। এবং এখানের মধ্যে আমাকে কোয়েশ্চেন একটা জিজ্ঞেস করেছিল, আগের দিনই বলছিলাম ওদেরকে যে একটা জায়গায় কোয়েশ্চেন আমি পেয়েছিলাম যে এখানে ওং বেকার ফেসেস পেন রেটিং স্কেলের ক্ষেত্রে আমরা কতগুলো ফেসের ইমেজ দেখতে পাই, দ্যাট ইজ দ্য সিক্স। অনেকেই ভুল করে 5, আগের দিন ম্যাক্সিমাম আমি লাইভ ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, ম্যাক্সিমাম অ্যান্সার দিয়েছিল 5 অ্যান্সার দিয়েছিল, 5 নয় 6, 1 2 3 4 5 6, 6টা ফেস দেখতে পাওয়া যায়। ওকে গাইস, চলো ভেরি গুড। আর ইমার্জেন্সি কন্ডিশনে বললাম যে ফিফথ ভাইটাল সাইন কী হবে, দ্যাট উইল বি দ্য SpO2 উইল বি দ্য ইমার্জেন্সি কন্ডিশনে কী হবে, ফিফথ ভাইটাল সাইন হবে। নর্মালি ক্ষেত্রে কী হবে, পেনই হচ্ছে আমাদের ফিফথ ভাইটাল সাইন হবে। ওকে, ইন ফাউলার পজিশন দ্য পেশেন্ট ইজ, ফাউলার পজিশনের ক্ষেত্রে পেশেন্ট কেমন হবে, ফাউলার ক্ষেত্রে কী হয়, মানে হচ্ছে তোমার হেড এলিভেটেড থাকে, তাই না, হেড হচ্ছে এলিভেটেড থাকে। তো এখানে দেখো সিটিং উইথ হেড এলিভেটেড, কিসের ক্ষেত্রে ইউজ করা হয় ফাউলার বিভিন্ন কন্ডিশন ইউজ করা যেতে পারে। তুমি হচ্ছে বলতে পারো যে কোনো রেসপিরেটরি কন্ডিশন বা এসবি কন্ডিশনে, রেসপিরেটরি ডিস্ট্রেস কন্ডিশনে দেখতে পাওয়া যায়। ওকে, ভেরি গুড। চলো, আচ্ছা, নর্মাল ইউরিন আউটপুট ইন অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মাল ইউরিন আউটপুট কত হয়ে থাকে? দেখো নর্মালি ইউরিন আউটপুট তো কত আছে, 1000 থেকে 100 থেকে 300, 400 থেকে 400, নর্মালি তো 800 থেকে 2000 হয়ে থাকে, 800 থেকে 2000। তো এখানে ক্ষেত্রে আমার মনে হয় 1500 থেকে 2000। আমার মনে হয় এই অপশানটা কটা বেটার, 800 থেকে 1200 কটা বেটার। ওকে, এই অ্যান্সারটাই করা উচিত আমার মনে হয়, কারণ আমরা জানি যে অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মাল যে ইউরিন আউটপুট সেটা কত হবে, সেটা হয়ে থাকে মোটামুটি 800 থেকে 2000 ml পার ডেতে হয়ে থাকে। ওকে, পার ডেতে হয়ে থাকে। তো সেক্ষেত্রে মোটামুটি তুমি 800 থেকে 1200 বলতে পারো। আর নর্মালি তোমরা জানো যে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়, দ্যাট ইজ 1.00 কত 5 থেকে 1.030, তাই তো। আর যদি বলা হয় ইউরিনের কত পিএইচ কত 4.6 থেকে 8.0 বা 8.2 এরকম 8.4 এরকম হয়ে থাকে। যাই হোক তুমি এটা মাথায় রাখো, 4.6 থেকে 8.0। আর ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি দ্যাট ইজ 1.005 থেকে 1.030, দ্যাট ইজ দ্য ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, আর অলিগিউরিয়া কাকে বলে, অলিগিউরিয়া যদি 400 ml থেকে 400 ml পার ডে থেকে যদি কম ইউরিন আউটপুট হয়ে থাকে কোনো ব্যক্তির, তাকে আমরা কি বলবো, অলিগিউরিয়া কন্ডিশন বলা হয়। আর তোমার কি হয় ইউরিনের মধ্যে আর কি আছে, GFR আছে, গ্লোমিউলার ফিল্ট্রেশন রেট, কি গ্লোমিউলার ফিল্ট্রেশন রেট, এটা হচ্ছে কত হয়ে থাকে 125। আর যদি বলে তোমার কি বলে জানো, নেট ফিল্ট্রেশন প্রেসার কত হয়, নেট ফিল্ট্রেশন প্রেসার কত হয় জানো, দ্যাট ইজ কত 10 mm/Hg। এটা আছে, মানে কী করে আসছে আমি এখানে অতটা বলা সম্ভব নয়। তো মোটামুটি দেখবে নেট ফিল্ট্রেশন প্রেসার কত হয় 10 mm/Hg হয়ে থাকে, 10 mm/Hg হয়ে থাকে কি নেট ফিল্ট্রেশন প্রেসার। যদি তোমাকে কোনোদিন জিজ্ঞেস করে যে কী বলে ফিল্ট্রেশন ফ্র্যাকশন যদি জিজ্ঞেস করে, সেটা কত হবে, সেটা তোমার হচ্ছে 125। যে তোমার জিএফআরকে যদি আমরা দিয়ে ভাগ করি, নেট ফিল্ট্রেশন প্রেসার দিয়ে ভাগ করি,
নিট ফিল্ট্রেশন প্রেসার দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা, তাহলে আমরা ফিল্ট্রেশন ফ্র্যাকশন পাবো। ওকে, তাহলে 125 ml তোমার নর্মালি জিএফআর, আর তার সাথে আমি 10 দিয়ে ভাগ করবে, তার মানে কত 12.5 ml পার mm অফ এইচজি। ওকে, তাহলে বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছিলাম। তাহলে এই আমাদের যদি কোশ্চেন করে, আমি দেখো আবার বিট করছি তোমাদেরকে, জিএফআর কত, জিএফআর হচ্ছে 100 কত 25 ml, তাই তো 125 ml। তাহলে আর একটা কী বললাম, নিট ফিল্ট্রেশন প্রেসার কত বললাম 10 mm অফ এইচজি বললাম তো। আর কি বললাম, ফিল্ট্রেশন ফ্র্যাকশন কত বললাম, তোমার হচ্ছে জিএফআরকে তুমি নর্মালি নিট ফিল্ট্রেশন প্রেসার দিয়ে ভাগ করলেই তুমি কী পাবে, ফিল্ট্রেশন ফ্র্যাকশন পাবে। ওকে, আর কি বললাম, অলিগিউরিয়া বললাম 400 ml পার ডেতে যদি কম হয় ইউরিন আউটপুট তাহলে বলা হয়, বা তোমার যদি বলা হয় আরও বিভিন্ন অনেক ইনফরমেশান আছে। স্পেসিফিক গ্র্যাভিটি যেটা বললাম 1.003 থেকে 1.030, তাই তো। পিএইচ কত হবে, পিএইচ হচ্ছে 4.6 থেকে 8.0, এটা হচ্ছে তোমার কী বলে পিএইচ হবে। ওকে, আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, দ্যাট ইজ দ্য প্রোটিন ইউরিয়া কত হয়ে থাকে, প্রোটিন ইউরিয়া হচ্ছে 4.5 বলছি, প্রোটিন এবিসি প্রোটিন ইউরিয়া প্রোটিন ইউরিয়া হচ্ছে 3.5 গ্রাম পার ডে, ঠিক আছে। যদি 3.5 গ্রাম পার ডে থেকে বেশি প্রোটিন হচ্ছে বাইরে বেরিয়ে যায়, মানে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়, দ্যাট ইজ দ্য প্রোটিন ইউরিয়া। 3.5 গ্রাম পার ডে, ইনফরমেশান মাথায় রাখতে হবে এটা, ঠিক আছে। 3.5 গ্রাম পার ডে, ওকে, প্রোটিন ইউরিয়া। যদি আমাদের প্রোটিন শরীরের বাইরে চলে যায় তাহলে কী হবে, অ্যালবুমিনেমিয়া। যদি হাইপো অ্যালবুমিনেমিয়া হয় তাহলে আমরা কি জানি অ্যালবুমিন কী করে, অ্যালবুমিন হচ্ছে আমাদের যে কি বলবো, অঙ্কটিক প্রেসারকে মেনটেন করতে সহায়তা করে, তাই তো। অঙ্কটিক প্রেসারকে মেনটেন করতে সহায়তা করে। তো অ্যালবুমিন যদি কমে যায় আমাদের শরীরে তাহলে কী হবে, তাহলে আমাদের অঙ্কটিক প্রেসার মেনটেন হবে না। যদি না হয় তাহলে কী হবে, ইডিমা কন্ডিশন দেখতে পাওয়া যাবে। এবং কী করে, আর একটা কাজ করে, একটা যে অ্যালবুমিন কী করে, অ্যালবুমিন হচ্ছে আমাদেরকে জল মানে ওয়াটারকে রিটেনশন করতে সহায়তা করে। কী করে, ওয়াটার রিটেনশনে সহায়তা করে। ওকে, যদি ওয়াটারকে রিটেনশন করে তাহলে আমাদের বডিতে অ্যালবুমিন কমে যাচ্ছে। কী করছে, অ্যালবুমিন কমে যাচ্ছে। যদি অ্যালবুমিন কমে যায় তাহলে কী হবে, তাহলে হচ্ছে আমাদের বডিতে ওয়াটার রিটেনশন যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। যদি না হয় তাহলে কী হবে, ইডিমা কন্ডিশন হবে, তাই তো। সেলের ইন্টারস্টিশিয়াল পোর্শন থেকে কী হবে, সেলের মানে ইন্টারসেলুলার পোর্শন থেকে সেটা কী হবে, সেলের বাইরে চলে যাবে জলটা, তাই তো। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তোমার, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে অ্যালবুমিন কম হবে, তার মানে কি ইডিমা কন্ডিশন তৈরি হবে। ওকে, ভেরি গুড। চলো অনেক কিছু ইনফরমেশন আমি দিয়ে দিলাম এখানে। আচ্ছা, মোস্ট কমনলি ইউজড পালস ইন অ্যাডাল্টের ক্ষেত্রে কোন পালস বেশি দেখা হয়, দ্যাট ইজ দ্য কোন পালস দেখি, রেডিয়াল আছে দেখলাম, আর কি আছে দেখছি, কোথায় গেল, আচ্ছা ক্যারোটিড ফিমোরাল, না ক্যারোটিড পালস কখন দেখতে হয়, সিপিআরের সময়। সিপিআরের ক্ষেত্রে যদি অ্যাডাল্টের আমি সিপিআর সময় যদি আমি পালস দেখতে চাই তাহলে আমাকে কি দেখতে হবে, ক্যারোটিড পালস দেখতে হবে। আর জেনারেলি যদি বলা হয় সেক্ষেত্রে আমার মনে হয় রেডিয়াল পালস দেখাটাই বেটার। রেডিয়াল পালস কোথায় গেল, দেখলাম না, অপশন ছিল রেডিয়াল পালস হচ্ছে কি মোস্ট কমনলি ইউজড পালস ইন দ্য অ্যাডাল্ট। ওকে, আচ্ছা এখানে যেটা বলছিলাম, এখানে হচ্ছে দেখো আমাদের যে তোমার পোস্ট বেসিকের যে বলছিলাম ডিপ্লোমাটা হয়েছে, এই পরীক্ষাটা হয়েছে, ঠিক আছে। এই পরীক্ষায় আমাদের ব্যাচ থেকে ঠিক আছে, আমাদের ব্যাচ থেকে যে সুমনাদি আছে, ঠিক আছে, সুমনাদি আছে, দেখতে হবে এখানে মনে হয় সুমনা সিংহ 12 নাম্বার সুমনা সিংহ, ঠিক আছে। এই দিদি দুটো ব্যাচেই ছিল, আমাদের সফর ব্যাচে আছে, মানে যেটা আরবি ব্যাচ, এবং যেটা আমাদের আগের ব্যাচ হয়ে গেছে 2025-এর আমাদের যে জেইপিবিএন রেগুলার ব্যাচ, ঠিক আছে। দুটো ব্যাচেই দিদি আছে, এবং এই দুটো দিদি তোমার হচ্ছে আমাদের যে সিএনসিআই যে তোমার ডিপ্লোমা কোর্সের যে এক্সাম হয়েছে সেই এক্সামে তোমার দেখতে পাবে 12 র্যাঙ্ক করেছে, ঠিক আছে, 12 র্যাঙ্ক। এবার হচ্ছে ইন্টারভিউ হবে 10 জনকে সিলেক্টেড করবে। আশা করি একটা বেটার পোর্শন থাকবে, কারণ 145 যেহেতু 3 জন পেয়েছে, তো সেক্ষেত্রে ইন্টারভিউ মোটামুটি ভালো দিলেই মোটামুটি একটা সিকিউর পোর্শন করতে পারবে। আর আমরা ভেবেছি, যেহেতু এইবারে বুঝতেই পারছো তোমরা যে যেটা আমি বলছিলাম নাম্বার অফ সিটের ক্ষেত্রে, আর যে WBHRBতে যে নাম্বার অফ সিট সেটা খুবই নগণ্য, তার জন্য আমাদেরকে
আমাদের অনেককেই কিন্তু ডিপ্লোমা কোর্সেরগুলোকে নিয়ে ভাবতে হবে। আমি বারবার বলছি ডিপ্লোমা কোর্সগুলোকে নিয়ে ভাবতে হবে তোমাদেরকে, এই টাইমটা ভাবনা চিন্তা করতেই হবে। আর ডিপ্লোমা কোর্সে কিন্তু কোশ্চেন যেমনই আসুক না কেন, সহজই আসুক না কেন, কঠিনই আসুক না কেন, ভালো করে তোমাকে প্রিপারেশান নিতে হবে, ঠিক আছে? কারণ আমার মনে হয় সিএনসিআইতে ডিপ্লোমা করাটা বেটার, কারণ এটা হচ্ছে তোমার নর্থসেটেও হেল্পফুল হবে, প্লাস হচ্ছে তোমার একটা মান্থলি একটা যেহেতু একটা পাচ্ছ, মান্থলি একটা স্যালারিও পাচ্ছ, মোটামুটি স্যালারি বলতে পারো এক বছর প্লাস তোমার যে আমাদের 5 মার্কসের ব্যাপারটা রয়েছে WBHRBর ক্ষেত্রে, সেটাও যেহেতু পাওয়া যাবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই 1 ইয়ার ডিপ্লোমাগুলো কিন্তু তোমরা করে রাখতে পারো, দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। এবং আমরা ভেবেছি যে নেক্সট ইয়ার থেকে আমরা কিন্তু এই ডিপ্লোমার জন্য কিন্তু আমরা কোর্স লঞ্চ করব, ঠিক আছে? কোর্স আমরা লঞ্চ করবো ডিপ্লোমার জন্য, ওকে? যেহেতু এক্সাম সিএনসিআর হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ডিপ্লোমার জন্য কোর্স লঞ্চ করব। এবং আমি এখানে কোর্সের সম্বন্ধে একটু বলে দিই যে আমাদের বর্তমানে যে কোর্সগুলো চলছে, দ্যাট ইজ দ্য সফর ব্যাচ, যেটা বলছিলাম যে দিদি যে ব্যাচটাতে আছেও, বা আমাদের আরও প্রায় 85 মতো স্টুডেন্ট রয়েছে এই সফর ব্যাচে। দ্যাট ইজ দ্য অ্যাডভান্স লেভেল অফ ব্যাচ, যেখানে RRB JPBN কভার করাবে। RRB মানে RRB লেভেলেই পড়ানো হবে, ঠিক আছে? এমন নয় যে নর্মাল লেভেলে পড়িয়ে দিলাম, দিয়ে বললাম যে RRBর জন্য পড়াচ্ছি, এমনটা ব্যাপার না। RRB লেভেলে তোমাদেরকে পড়ানো হবে সফর ব্যাচে। এবং এই ব্যাচটা অলরেডি আমাদের 4th আগস্ট থেকে শুরু হয়েছে, এবং সেই ক্লাসের সমস্ত রেকর্ডিং তোমরা পেয়ে যাবে, ওকে? এবং হচ্ছে এই ব্যাচটা কিন্তু মোটামুটি আমরা চেষ্টা করছি ডিসেম্বর-জানুয়ারির মধ্যে কমপ্লিট করিয়ে দেওয়ার, যাতে করে তোমাদের সমস্ত এক্সাম, যদি CHO বা আদার্স যে সমস্ত এক্সামগুলো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাতেও একটা যাতে ব্যাকআপ হয়ে যায়, ওকে? তো দ্যাট ইজ অ্যাডভান্স লেভেল অফ ব্যাচ। এবং এখানে যারা পড়ান ভেরি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি, এবং ইভেনচুয়ালি তোমার টার্গেট হাই বইয়ের যিনি অথার রয়েছেন, MHN এর মেন্টাল হেলথ নার্সিংয়ের যিনি অথার রয়েছেন, তিনিও কিন্তু এখানে পড়ায়, ওকে? সেকেন্ডলি হচ্ছে আমাদের যে ব্যাচটা চলছে সেটা হচ্ছে WBHRB গ্রেড 2 ব্যাচ, ওকে? ফর দ্য ইন্টারভিউর জন্য WBHRB যে গ্রেড 2 ইন্টারভিউ ব্যাচও কিন্তু হয়েছে, ঠিক আছে? ইন্টারভিউ ব্যাচ। এবং এই ব্যাচে কিন্তু অলরেডি মাত্র অনলি ইন 2 days তোমাদের এখানে কিন্তু 100 স্টুডেন্ট ফিল আপ হয়ে গেছে, 100+ এখন বর্তমানে আপনার 105 বা সামথিং কিছু স্টুডেন্ট অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। এখানে আমরা টোটাল 150 সিট আমাদের রাখা আছে, 150 সিটস রাখা আছে। তো তোমরা যারা এই কোর্সে জয়েন করতে চাও, ঠিক আছে, এখানে এই দুটো কোর্সেই সফর ব্যাচে কিন্তু অলরেডি আমরা এই আগস্টের পরে আমরা কিন্তু এই অ্যাডমিশান আপাততভাবে বন্ধ রাখবো, ঠিক আছে? এবং ইন্টারভিউ ব্যাচ কিন্তু এখন অ্যাডমিশান চলছে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও। আর সফর ব্যাচে যদি জয়েন করতে চাও, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা মোটামুটি 3 দিনের মধ্যেই কিন্তু তোমরা নাম এনরোলমেন্ট তোমরা কিন্তু করে নিও। আচ্ছা, আর গেট টু স্টাফ নার্স ব্যাচেও বললাম যে 150টা টোটাল সিট আছে, তার মধ্যে 105টা সিট অলরেডি ফিল আপ হয়ে গেছে, আর বাকি যে সিটগুলো আছে তোমরা কিন্তু সেগুলোতে এনরোল করাতে পারো। আর এনরোলমেন্ট করানোর জন্য যে নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হয়, ফোন করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করে দেও, আমরা ফোন করে নেব দরকার থাকলে। যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সেটা হচ্ছে 750 750 122 9553, ঠিক আছে? 750 122 95 53, এই নাম্বারে তোমরা কিন্তু কল করে নিও, শোভন সাঁতরা, ওকে? কল করতে হবে না, তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখো, আমাদের টাইম মতো আমরা কল করে নেবো, ওকে? যদি কিছু দরকার থাকে আমাদের। আচ্ছা, তো এইটা হলো। আচ্ছা, এবার নেক্সট আমাদের যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে আমি বলে দিই, মেন ফাংশন অফ দ্য রেড ব্লাড সেলের মেন ফাংশন কি? দ্যাট ইজ দ্য অক্সিজেন ট্রান্সপোর্ট। শুধুমাত্র অক্সিজেন ট্রান্সপোর্ট না, CO2 ট্রান্সপোর্টও করে। অক্সিজেন ট্রান্সপোর্ট কী করছে? আমাদের লাংস থেকে আমাদের বিভিন্ন সেল টিস্যুতে অক্সিজেন ট্রান্সপোর্ট করছে, এবং সেল টিস্যু থেকে যে আবার যে খারাপ রক্তটা আছে বা CO2 যুক্ত রক্ত রয়েছে, ঠিক আছে, সেটার যে CO2টা ক্যারি করে নিয়ে আসছে, সেটাও কিন্তু RBC করে, ঠিক আছে? তোমরা এখানে বিভিন্ন শুনে থাকবে যে যারা ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে বলছি যে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ আমি পড়িয়েছি। হোয়াট ইজ অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, হোয়াট ইজ ক্লোরাইড শিফট কী জিনিস, বা হোয়াট ইজ হামবার্গার শিফট, বিভিন্ন জিনিসপত্র আমি পড়িয়েছি, তোমরা একবার রিভাইজ করে নিও। আর বাকিদের জন্য বলছি কী RBCতে কী তোমার কাজ রয়েছে। ফার্স্ট হচ্ছে তোমার যেটা আমি বললাম, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে থাকে। সেকেন্ডলি হচ্ছে তোমার কী বলে এটাকে, ক্যাটায়ন অ্যানায়ন ব্যালেন্স করে, বা তোমার হচ্ছে যে ব্লাডের যে ভিসকোসিটি,
ব্লাড যে ভিসকোসিটি আছে, ভিসকোসিটি মানে সান্দ্রতা, বাংলায় কী বলে সান্দ্রতা, সেটাকে মেনটেন করে। আর হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, ব্লাড হচ্ছে যে আমাদের আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেটা হচ্ছে কি বাফার হিসেবে কাজ করে। বাফার বলতে কি, বাফার তোমাদের একটা টার্ম যেটা আমাদের কেমিস্ট্রিতে ইউজ হয়, ঠিক আছে। বাফার কি করে, যে অ্যাসিড বেসের যে ব্যালেন্স, অ্যাসিড বেসের যে ব্যালেন্স সেটাকে মেনটেন করে কে, বাফার। আর 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে আরও হতে পারে, যেমন হচ্ছে তুমি বলতে পারো যে আরবিসির যে ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হওয়ার পর কী হবে, ব্রেকডাউন হওয়ার পর সেটা হচ্ছে বিলিরুবিন বা বিলিভার্ডিনে কনভার্ট হয়, ঠিক আছে। বিলিরুবিন বা বিলিভার্ডিনে কনভার্ট হয়। তো বিলিরুবিন আর বিলিভার্ডিনে কনভার্ট হওয়ার ফলে কী হচ্ছে, একটা আমাদের বাইল তৈরি হচ্ছে। ওকে, তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের আরবিসির কাজ হয়ে থাকে। ওকে, যাই হোক, আচ্ছা মেন ফাংশন তাহলে হয়ে গেল, অক্সিজেন ট্রান্সপোর্ট হয়ে গেল। আচ্ছা, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট ব্লাড গ্রুপ, রিসিপিয়েন্ট মানে সবার কাছ থেকে নিতে পারে, তাই তো। আর হচ্ছে ডোনার নিতে পারে। আচ্ছা, রিসিপিয়েন্ট হচ্ছে এবি। আচ্ছা, এবি পজিটিভ হচ্ছে কি, রিসিপিয়েন্ট সবার কাছ থেকে নিতে পারে। আর ডোনার মানে কী হবে, ও নেগেটিভ। ও নেগেটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল ডোনার। আচ্ছা, আমি এখানে কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, ওয়েট এখানে একটা পেজ আমি নিই। আচ্ছা, যে আমি পেজটা তোমার নিলাম সেখানে, ওকে, হ্যাঁ যেটা বলছিলাম তোমাদেরকে, ধরো ব্লাড গ্রুপ, আর এখানে কাকে ডোনেট করতে পারবে আর কে মানে রিসিভ করতে পারবে। ধরো ব্লাড গ্রুপ আমি এ বলছি, আমার ব্লাড গ্রুপ এ আছে, আমি কাকে ডোনেট করতে পারবো, এ আর এ বি কে ডোনেট করতে পারবো। আমি কার কাছ থেকে নিতে পারবো, এ এর কাছ থেকে নিতে পারবো আর ও এর কাছ থেকে নিতে পারবো। আমার ব্লাড গ্রুপ বি, আমি কাকে ডোনেট করতে পারবো, বি এবং এ বিকে ডোনেট করতে পারবো। কার কাছ থেকে নিতে পারবো, বি আর ও এর কাছ থেকে নিতে পারবো। আমার ব্লাড গ্রুপ এ বি, আমি কাকে ডোনেট করতে পারবো, আমি কেবলমাত্র এ বিকে ডোনেট করতে পারবো। কার কাছ থেকে নিতে পারবো, আমি সবার কাছ থেকে নিতে পারবো, এ বি ও সবার কাছ থেকে নিতে পারবো। আমার ব্লাড গ্রুপ ও, আমি কাকে কাকে দিতে পারবো, এ দিতে পারবো, বি দিতে পারবো, এ বি দিতে পারবো, ওকে ও দিতে পারবো, 4 জনকে দিতে পারবো। কার কাছ থেকে পারবো, ও এর কাছ থেকে বলবো তো নিতে পারবো। ওকে, তো ও এর ক্ষেত্রে নিতে পারবো কার কাছ থেকে, ও এর কাছ থেকে। দিতে পারবো কাকে, এ বি ও। তার মানে কি, তাহলে এ কী হলো, ইউনিভার্সাল ডোনার। আর এ দেখো, এ কি সবার কাছ থেকে অ্যাকসেপ্ট করতে পারছে, এ বি। তাহলে কি ইউনিভার্সাল কি অ্যাকসেপ্টার, বোঝা গেল। বা রেসিপিয়েন্ট, অ্যাকসেপ্টার না রেসিপিয়েন্ট, আর এটা হচ্ছে কি ইউনিভার্সাল ডোনার। ওকে, ভেরি গুড। আচ্ছা, অ্যাভারেজ নর্মাল পালস কত হয়ে থাকে, 60 থেকে 100 হয়ে থাকে। আমরা জানি 60 থেকে কম হয়ে গেলে কী হবে, ব্র্যাডিকার্ডিয়া, আর 100 বেশি হলে কী হবে, কার্ডিয়া। দ্য মেন সাইট অফ প্রোটিন ডাইজেশন। আচ্ছা, ডাইজেশনে মোটামুটি সব থেকে যে মেন সাইট সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনই হবে, স্মল ইন্টেস্টাইন। আর এটা শুরু হয় কোথা থেকে, শুরু হয় হচ্ছে আমাদের স্টোমাক থেকে শুরু হয়, স্টোমাকে গিয়ে শুরু হয়, তাই তো। HCl থাকে, তাই তো। HCl এর সংস্পর্শে আমাদের যে পেপসিনোজেন থাকে, পেপসিনোজেন কী হয়, পেপসিনে কনভার্ট হয় HCl এর জন্য, এবং সেটা কী করে, প্রোটিন ডাইজেশনে সহায়তা করে। কিন্তু যে ফাইনাল বা মেন যে আমাদের সাইট প্রোটিন ডাইজেশনে সেটা হচ্ছে কি স্মল ইন্টেস্টাইন। আচ্ছা, হুইচ ভিটামিন ইজ এসেন্সিয়াল ফর ব্লাড ক্লটিং, যে আমাদের যে ব্লাড ক্লটিং ক্যাসকেড রয়েছে, ব্লাড ক্লটিং ক্যাসকেডের মধ্যে যে বিভিন্ন ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলোর নাম কিন্তু মাথায় রাখতে হবে। আর এখানের মধ্যে কোনটা হবে, কোন ভিটামিন করে, সবাই জানে ভিটামিন কে, তাই তো। সিপিআর কি, সিপিআরের ফুল ফর্ম দ্যাট ইজ দ্য কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। সিপিআর নিয়ে আমরা সিপিআরের দেখবে একটা এই চ্যানেলেই তোমাদের একটা পেডিয়াট্রিকের ডেমো লেকচার ছিল, পেডের ডেমো লেকচার ছিল, ঠিক আছে, আগে অনেকদিন আগে। তো সেখানে সিপিআরের বিভিন্ন ভাগ দেওয়া আছে, যে সিপিআর অ্যাডাল্টের ক্ষেত্রে সিপিআর রেশিও কত, বাচ্চাদের ক্ষেত্রে কত, বা সিপিআরের ক্ষেত্রে পালস মানে অ্যাডাল্টের কথা দেখবো, বাচ্চাদের কথা দেখবো, এই সমস্তগুলো দেওয়া আছে, দেখে নিও একটু। ওকে, হুইচ পজিশন ইজ বেস্ট ফর আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে বেস্ট পজিশন কোনটা, ফাউলার তো হবে না, সুপাইন হবে না, ল্যাটারাল হবে না, টেন্ডেল ব্যাঙ্ক হবে না, ল্যাটারাল পজিশন, ঠিক আছে। ল্যাটারাল পজিশন হচ্ছে কি বেস্ট পজিশন ফর দ্য আনকনসিয়াস পেশেন্ট। এই তোমার এটা খুব ইম্পর্টেন্ট, টেন্ডেলেনবার্গ এই পজিশন বিভিন্ন এক্সামে আসে, ঠিক আছে। টেন্ডেলেনবার্গ পজিশন কোন কন্ডিশনে দেওয়া হয়, দ্যাট ইজ দ্য কর্ড প্রলাপসে দেওয়া হয়, দেওয়া হয়। এবং সবথেকে যেটা বেশি কোশ্চেন আছে সেটা হচ্ছে হাইপোটেনসিভ শক, কিসে দেওয়া হয়, হাইপোটেনসিভ শক কন্ডিশনে দেওয়া হয়। ওকে, যাই হোক, আর পেশেন্ট উইথ প্রেসার সোর শুড বি রিপোজিশন এভরি। আচ্ছা, এটা প্রেসার সোর মানে কি, ডেকুবিটাস আলসার রয়েছে, ডেকুবিটাস
আলসার রয়েছে, বা আরেকটা কী বলা হয়, প্রেসার সোর বলা হয়, বেড সোর বলা হয়, বেড সোর, তাই তো, বেড সোর বলা হয়। এবং এর ক্ষেত্রে রিপোজিশন করতে হবে, তাই তো, পেশেন্টকে 2 ঘন্টা ছাড়া ছাড়া রিপোজিশন করতে হয়। আচ্ছা, কী কী এই আছে বলতো, কী স্কেলে মাপা হয়, বার্ডেন স্কেল, তাই তো, ব্র্যাডেন স্কেলে মাপা হয়, যে ডেকুবিটাস আলসার বা বেড সোর যাই বলো না কেন, বা প্রেসার সোর, কোন স্কেলে পরিমাপ করা হয়, ব্র্যাডেন স্কেলে পরিমাপ করা হয়। এবং সব থেকে যে কী বলবো, টোটাল যে স্কোরিং কত হয়ে থাকে, টোটাল স্কোরিং ব্র্যাডেন স্কেল 2 আর 3 এবি, তাই তো, এ আর বি, তাহলে 2 আর 3 23, টোটাল 23 হচ্ছে আমাদের ব্র্যাডেন স্কেলের যে টোটাল স্কোরিং, সেটা হচ্ছে কত, 23 হয়ে থাকে, 23। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপর কি আছে, দ্য ফার্স্ট স্টেপ ইন নার্সিং প্রসেস, এডিপিআই মানে অ্যাসেসমেন্ট ডায়াগনোসিস, তারপর কি এডিপি প্ল্যানিং, এডিপিআই ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন, তাই তো। তাহলে অ্যাসেসমেন্ট হচ্ছে প্রথম, বিভিন্ন আগের দিনই আমি পেড ক্লাসে পড়িয়েছি, বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট হয়, টাইম ল্যাপসড অ্যাসেসমেন্ট হয়ে থাকে, ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট হয়ে থাকে, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট হয়ে থাকে, ঠিক আছে, বিভিন্ন টাইপের অ্যাসেসমেন্ট হয়ে থাকে, সেগুলো একটু দেখে নিও। দ্য পিএইচ অফ দ্য নর্মাল হিউম্যান ব্লাড মোটামুটি কত হয়ে থাকে, 7.35 থেকে 7.45, তাই তো, 7.35 থেকে 7.45। এটা তোমরা যে এবিজি আর্টেরিয়াল ব্লাড গ্যাসের যে অঙ্কগুলো করো, ম্যাথগুলো করো, সেখানে খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে নাম্বার। এবং এর মধ্যে কোনটা আসছে দেখো, 7.35 থেকে 7.45 এর মধ্যে 45 70 হবে না, 7.8 হবে না, 7.4। তাহলে পিএইচ অফ দ্য হিউম্যান ব্লাড কত, পিএইচ 7.4 ইজ দ্য অ্যান্সার। হুইচ অর্গান ডিটক্সিফাই যে হার্মফুল সাবস্ট্যান্সেস, কী হবে, কিডনি হবে না, লিভার হবে না, হার্মফুল সাবস্ট্যান্সেসকে হবে, লিভার হবে না কেন, লিভারই তো হবে। লিভার হচ্ছে আমাদের হার্মফুল যে সমস্ত সাবস্ট্যান্স থাকে বা টক্সিন থাকে, সেগুলোকে ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। কী হিসাবে কাজ করে, ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে। ওকে, আচ্ছা, এখানে কী করে, এছাড়াও বিভিন্ন দেখো গ্লাইকোজেন স্টোর করে, তাই তো, গ্লাইকোজেনকে স্টোর করতে সহায়তা করে, বা হচ্ছে বিভিন্ন প্রসেস, যেমন ধরো গ্লুকোনিওজেনেসিস, বা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, বা হচ্ছে গ্লুকোজেনোলাইসিস, আরেকটা ছিল হচ্ছে গ্লুকোজেনেসিস, এই সমস্ত প্রসিডিওরে হেল্প করে, ঠিক আছে, ডিটক্সিফাই করে। তারপর বিভিন্ন ভিটামিন, যেমন হচ্ছে যে সমস্ত ফ্যাট সলিউবল ভিটামিনগুলো রয়েছে, ভিটামিন এ ডি ই কে, ঠিক আছে, এই সমস্তগুলোকে স্টোর করতে সহায়তা করে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর জেইপিবিএন, ঠিক আছে। তারপর হচ্ছে কপার বা হচ্ছে এফি, এই সমস্তগুলোকে স্টোর করতে সহায়তা করে, ঠিক আছে, বিভিন্ন জিনিসপত্র করে আর কি। হুইচ গ্ল্যান্ড ইজ কল্ড মাস্টার গ্ল্যান্ড, কাকে বলা হয়, পিটুইটারিকে বলা হয়। আর মাস্টার গ্ল্যান্ড কাকে বলে, মাস্টার গ্ল্যান্ড, দ্যাট ইজ দ্য হাইপোথ্যালামাস, বিভিন্ন রিলিজিং এবং ইনহিবিটিং এবং ইনহিবিটিং যে সমস্ত ফ্যাক্টরগুলোকে কী করে, ফ্যাক্টরগুলোকে রিলিজ করতে সহায়তা করে। আচ্ছা, হুইচ স্টেপ অফ দ্য নার্সিং প্রসেস ইনভলভস গোল সেটিং, প্ল্যানিংয়ের ওপর করে, প্ল্যানিং তো গোল তৈরি করে নাকি। আচ্ছা, হুইচ আইভি ফ্লুইড ইজ আইসোটোনিক, কোন আইভি ফ্লুইড আইসোটোনিক হয়ে থাকে। আইসোটোনিক যেন 3টে হয়ে থাকে, আইসোটোনিক হয়ে থাকে, তোমার হচ্ছে হাইপোটোনিক হয়ে থাকে, হাইপারটোনিক হয়ে থাকে। আইসোটোনিক কী হবে, আইসোটোনিকের মধ্যে 0.5% NaCl হবে, 0.5% NaCl হবে, আরএল সলিউশন হবে, রিঙ্গাল ল্যাকটেট হবে, ঠিক আছে, বা হচ্ছে তোমার যে 5% ডেক্সট্রোজ হবে। যদি হচ্ছে হাইপোটোনিক বলো, হাইপোটোনিকের মধ্যে 0.45 কমিয়ে দাও একটু, ধরো 0.9% NaCl, 0.9% NaCl, এটা হচ্ছে আইসোটোনিক। আর হাইপোটোনিকের মধ্যে কত, 0.45% NaCl, বা তোমার হচ্ছে ডেক্সট্রোজটাকে হাফ করে দাও, 2.5% ডেক্সট্রোজ, ঠিক আছে, এই সমস্তগুলো হবে। নর্মালি কি বলতে চাইছি হয়তো বুঝতে পারছো না তোমরা, এখানে লিখছি। বিভিন্ন সলিউশন হয়ে থাকে, সলিউশন একটা হয়ে থাকে হাইপোটোনিক, এটা হচ্ছে আইসোটোনিক, আইসো মানে সেম, ঠিক আছে, আইসোটোনিক। এটা হচ্ছে হাইপারটোনিক। আইসোটোনিকের মধ্যে কী করবে, 0.9% NaCl, তারপর 5% ডেক্সট্রোজ, আরএল সলিউশন, এই সমস্তগুলো পড়বে। আর তোমার হাইপোটোনিকের মধ্যে কী পড়বে, হাইপোটোনিকের মধ্যে 0.5% NaCl, বা তোমার 0.5 নয় 2.5% ডেক্সট্রোজ, এই সমস্তগুলো পড়বে, ঠিক আছে। হাইপারটোনিকের মধ্যে কী পড়বে, ম্যানিটল হচ্ছে হাইপারটোনিক সলিউশন, বা হচ্ছে তোমার 3% যদি আমি বলি 3% NS পড়তে পারে, এই সমস্তগুলো কি হাইপারটোনিক সলিউশনের মধ্যে পড়বে। ওকে, আইসোটোনিক বলেছে 0.9% NaCl।
হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইজ মোস্ট লাইকলি উইথ প্রোলং ভমিটিং, কী হবে? হাইপোক্যালেমিয়া, তাই তো। হাইপোক্যালেমিয়া হলে আমাদের প্রোলং যে ভমিটিংয়ের সাথে যুক্ত হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে কী হয়? হাইপোক্যালেমিয়াতে কী হয়, মানে ওই ইসিজি কী হয়? ইসিজি হোয়াট ইজ দ্য ইসিজি অফ হাইপোক্যালেমিয়া অ্যান্ড হাইপারক্যালেমিয়া? বলো, হাইপো আর হাইপারক্যালেমিয়াতে ইসিজি কী হয়? হাইপোক্যালেমিয়াতে কী হয়? হাইপোক্যালেমিয়া কী হয়? প্রমিনেন্ট কী হবে? ইউওয়েভ হবে। প্রমিনেন্ট ইউওয়েভ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর যদি হাইপারক্যালেমিয়া হয় দু ধরনের দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে তোমার কি, যে তোমার কিউআরএস কমপ্লেক্স ওয়াইডেন হয়ে যায়, ওয়াইডেন কিউআরএস কমপ্লেক্স, ওয়াইডেন কিউআরএস কমপ্লেক্স দেখতে পাওয়া যায়। আর কী হয়? টিওয়েভে কী হয়? পিক দেখতে পাওয়া যায়, পিকড টিওয়েভ দেখতে পাওয়া যায়। এবং হচ্ছে তোমার ওয়াইডেন মানে কিউআরএস কমপ্লেক্স দেখতে পাওয়া যায়, ওকে। এছাড়াও আরও হতে পারে যে তোমার হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে আর একটা জিনিসও দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ তোমার ইনভার্টেড দেখতে পাওয়া যায়, টিওয়েভ দেখতে পাওয়া যায়, ইনভার্টেড টিওয়েভ। তাহলে কি বললাম? আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। ইসিজির ক্ষেত্রে কি দেখতে পাবে? ইসিজির ক্ষেত্রে ইসিজি কী হবে? ইসিজি যদি হাইপোক্যালেমিয়া হয়, এটা যদি হাইপারক্যালেমিয়া হয়, হাইপার হলে কী হবে? হাইপার হলে বড় হবে সব। দেখো টিওয়েভ বড় হয়ে যাচ্ছে, টিওয়েভ লম্বা হয়ে যাচ্ছে, টল হয়ে যাচ্ছে। কিউআরএস কমপ্লেক্স কী হচ্ছে? ওয়াইডেন হয়ে যাচ্ছে। কিউআরএস কমপ্লেক্স ওয়াইডেন মানে হাইপার সব বড় হচ্ছে, ওয়াইডেন হচ্ছে, ঠিক আছে। বড় জিনিস হচ্ছে। হাইপো মানে কী হবে? হাইপো মানে হচ্ছে তোমার অন্য কিছু হবে, লাইক হচ্ছে প্রমিনেন্ট ইউওয়েভ নর্মালি দেখতে পাই না তো। প্রমিনেন্ট ইউওয়েভ দেখতে পাবে। প্লাস হচ্ছে কী হবে? যে ইনভার্টেড যেগুলো অ্যাবনর্মাল টাইপের ইনভার্টেড টিওয়েভ দেখতে পাওয়া যাবে, ওকে। আচ্ছা, বেসিক্যালি সিভিয়ার বার্নস ইজ গেটার রিস্ক অফ, বার্ন হয়েছে তার মানে কি? বার্নের ক্ষেত্রে কি ইউজ করা হয়? ফর্মুলা পার্কল্যান্ড ফর্মুলা ইউজ করা হয়, তাই তো। পার্কল্যান্ড ফর্মুলা দেখে নিও কি আছে ফর্মুলা। কী ফর্মুলা ইউজ হয় বলো কী ফর্মুলা ইউজ হয় পার্কল্যান্ড ফর্মুলা ইউজ হয় পার্কল্যান্ডের ক্ষেত্রে কত ইউজ হয়? 4 ml ইন্টু কি 4 ml ইন্টু তোমার হচ্ছে বডি ওয়েট কেজিতে, ইন্টু কত জানো ছিল তোমার পার্সেন্টেজ অফ বার্ন, মানে টিবিএসএ আর কি, টোটাল বার্ন সারফেস এরিয়া, ঠিক আছে, টিবিএসএ, পার্সেন্টেজ অফ টিবিএসএ, ওকে। তো 4 ml ইন্টু বডি ওয়েট কেজিতে ইন্টু হচ্ছে পার্সেন্টেজ অফ টিবিএসএ। তার মধ্যে ডে ওয়ানে কী ছিল? ডে ওয়ানের ক্ষেত্রে তোমাকে হাফ যে ফ্লুইড হবে, সেই হাফ ফ্লুইডটা কী করতে হবে? তোমাকে হাফ অফ দ্য ফ্লুইড তোমাকে 8 ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে, তাই তো। 8 ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে। আর বাকি ফ্লুইডটা কি 16 ঘন্টার মধ্যে দিতে হবে। আর সেকেন্ড ডেতে কী করবে? ডে টু ডে কোলয়েডিয়াল সলিউশন, তাই তো। কোলয়েড ইউজ করতে হবে, কোলয়েড। তাহলে পার্কল্যান্ড ফর্মুলা কি? যে 4 ml ইন্টু বডি সারফেস এরিয়া, বডি ওয়েট ইন্টু কেজি ইন্টু হচ্ছে বডি সারফেস এরিয়া, টোটাল বডি সারফেস এরিয়া যেটা হচ্ছে বার্ন হচ্ছে, ওকে। টোটাল বডি সারফেস এরিয়া যেটা বার্ন হচ্ছে, ওকে। তার মধ্যে ডে ওয়ানে কী দেবে? ডে ওয়ানে হচ্ছে হাফ অ্যামাউন্ট অফ ফ্লুইডটা হচ্ছে 8 ঘন্টার মধ্যে দিয়ে দেবে, ফার্স্ট 8 আওয়ারের মধ্যে। আর বাকি হচ্ছে যে ফ্লুইডটা রইলো সেটা হচ্ছে 16 ঘন্টার মধ্যে দেবে, ঠিক আছে, 16 ঘন্টা ধরে দেবে। আর ডে টুতে ক্ষেত্রে কি কোলয়েড অ্যাড করতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, যেমন ধরো ছিল যেমন কি ব্রোকে আর্মি ফর্মুলা ছিল, ব্রোকে আর্মি ফর্মুলা ছিল, বা তোমার ছিল ইভান্সের ফর্মুলা ছিল, ইভান্সের ফর্মুলা, ঠিক আছে, ইভান্সের ফর্মুলা ছিল। আরও বিভিন্ন ফর্মুলা, ব্রোকে আর্মি ছিল, ইভান্স ছিল, আর একটা কী ছিল জানো? কনসেনসাস ফর্মুলা ছিল, বিভিন্ন ধরনের ফর্মুলা ছিল, ওকে। এত জানার দরকার নেই। আর রুল অফ 9 অবশ্যই জানবে, রুল অফ 9 তো সবাই জানো তোমরা। রুল অফ 9 ইউজ করা হয়, বা যদি একদম প্রিসাইজ বলা হয় সেক্ষেত্রে কী করা হয়? সেক্ষেত্রে হচ্ছে কি লন ব্রাউডার চার্ট, তাই তো, ইউজ করা হয়। ব্রাউডার লন ব্রাউডার চার্ট ইউজ করা হয়, একদম মানে প্রিসাইজ, যদি মোস্ট অ্যাকুরেট মেথড, একদম কি দিস ইজ দ্য মোস্ট অ্যাকিউরেট তোমার মেথড টু এস্টিমেট পার্সেন্টেজ অফ টিবিএসএ, ওকে। রুল অফ 9 কী হয়ে থাকে? রুল অফ 9 হচ্ছে তোমার যে বলো না যে তোমার হেড কত হয়? হেড হচ্ছে আমার কত হয়? 9%। আর তোমার হচ্ছে দুটো হাত মিলে কত হবে? দুটো হাত মিলে 9 9 18, তোমার 18%, তাই তো। 2 9 18, হ্যাঁ 18% তো। 9% প্লাস 9%, ওকে। ওয়েট লেগ হচ্ছে তোমার হচ্ছে 18 করে 36 হয়, 18% প্লাস 18%। আচ্ছা, হেড হয়ে গেল, লেগ হয়ে গেল, আর কি আছে? হেড চেস্ট হচ্ছে 36 চেস্ট,
দুদিকে আর কি, চেস্ট আর ব্যাক, ব্যাক প্লাস চেস্ট আর কি। কত হলো দেখি, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 4 5 6 7, 7 7 8 9 10 11, 11টা হয়ে গেছে তো, 11টা নয়, 11টা নয় মানে হচ্ছে কত 99%, আর গ্রয়েন হচ্ছে কত, গ্রয়েন 1%। ওকে, তাহলে এই হয়ে থাকে মোটামুটি। তাহলে কি আর্মে কত হয়ে থাকে, আর্মে হচ্ছে 9 দুগুণে 18%। তোমার হচ্ছে লেগ কত হতো, লেগ হচ্ছে 18% করে দুটো, 18 × 2 36। চেস্ট হচ্ছে ব্যাক আর ফ্রন্ট মিলে 18 × 2, 18 × 2 36। আর তোমার হেড হচ্ছে কত, হেড হচ্ছে 9%, আর তোমার গ্রয়েন হচ্ছে কত 1%, 1%। দ্যাট ইজ দ্য কি রুল অফ 9, ঠিক আছে, রুল অফ 9। ভেরি গুড। আর কিছু আছে এখানে পেছনে, তাহলে ফিল্ড লস এবং ইনফেকশন দেখতে পাওয়া যায়, ফিল্ড লস আর ইনফেকশন দেখতে পাওয়া যায়। আর এখানে কি মোস্ট অ্যাকুরেট FiO2, FiO2 মোস্ট অ্যাকুরেট মেথড কোনটা, দ্যাট ইজ দ্য ভেঞ্চুরি মার্কস। কি ভেঞ্চুরি মার্কস, আমি আগের যারা পোস্ট বেসিক পড়েছিল যেই PBN আমি পড়িয়েছিলাম একদম উইথ এতে পড়ানো হয়েছিল যে কোন কালার কোডিং বলা হয়েছিল, বিভিন্ন বলা হয়েছিল। এবং COPD ক্ষেত্রে যদি বলা হয় যে COPD ক্ষেত্রে আমাদের কোনটা বেস্ট, কোন প্রসেসে তোমার অক্সিজেন ডেলিভার করাটা বেস্ট, দ্যাট ইজ দ্য ভেঞ্চুরি মার্কসে। ভেঞ্চুরি মার্কসে কি একদম প্রিসাইজ অ্যামাউন্টে তোমার হচ্ছে মোস্ট অ্যাকুরেট মেথডে কি FiO2 ডেলিভার করা হয়। তো বিভিন্ন কালার কোডিং রয়েছে, যেমন ব্লুর ক্ষেত্রে কত 2 LPM করা হয়, 25% তার FiO2 থাকে। তোমার হচ্ছে এর ক্ষেত্রে হোয়াইটের ক্ষেত্রে 28%, অরেঞ্জের ক্ষেত্রে 31%, তোমার ইয়েলোর ক্ষেত্রে 35, রেডের ক্ষেত্রে 40%। এটা হচ্ছে অলরেডি নর্থ সেটের কোশ্চেন, রেডের ক্ষেত্রে হচ্ছে অলরেডি নর্থ সেটের কোশ্চেন এসছে, নর্থ সেটের কোশ্চেন এসছে, প্রিভিয়াস ইয়ারের পেপারে এসছে। ওকে, তো ব্লু হচ্ছে গ্রিনের ক্ষেত্রে কত 60%। এই সমস্ত মোটামুটি দেখতে পাওয়া যায়। ওকে, এই সমস্ত মোটামুটি তোমরা দেখতে পাবে ইন কেস অফ কি FiO2 ক্ষেত্রে। ওকে, FiO2 ক্ষেত্রে মোটামুটি এই সমস্তগুলো দেখতে পাবে। আচ্ছা, যাই হোক, অত্যন্ত র্যাপিডলি বলা হলো। তো তোমরা কি করবে, তোমরা যেগুলো একটু স্রোতে দেখে নিও। আর প্লাস হচ্ছে যেখানে প্রবলেম হবে তুমি কমেন্টে বলে দিও, তোমরা আমি বলে দেবো ব্যাপারটা। আর কোশ্চেন পেপার আমাকে চাইবে না, কারণ কোশ্চেন পেপার আমি এটা দিতে পারবো না। যদি যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট আছো, যারা আমাকে একবার মেসেজ করবে, আমি যদি পারি পুরো কোশ্চেন পেপারটা দেওয়ার চেষ্টা করব। আর বাকি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তোমাদের মোটামুটি কোয়ারি থাকলে সেগুলো কমেন্ট বক্সে দিয়ে দিও, আমি চেষ্টা করবো সেগুলোকে রিজলভ করে দেওয়ার। ওকে, চলো। আর হচ্ছে যেটা বললাম, তোমরা যদি ব্যাচে এনরোল করতে চাও, যদি গেট টু ব্যাচ বা তোমার RRB ব্যাচ বা JEPBN ব্যাচ, আর নেক্সট ইয়ার থেকে ডিপ্লোমা ব্যাচে হবে, কারণ হচ্ছে বুঝতেই পারছো যে ডিপ্লোমার কতটা গুরুত্ব বাড়ছে আর কি, তা সিগনিফিকেন্স অনেকটা বাড়ছে। তো সেক্ষেত্রে ডিপ্লোমা ব্যাচও হবে। তো সেগুলোর জন্য তোমরা যে কোনো ব্যাচের জন্য গ্রেড 2 বলো, গ্রেড 2 ইন্টারভিউ বলো, RRB বলো, JEPBN বলো, যে কোনো ব্যাচের জন্য তোমরা এই নাম্বারে কল করবে, 7501229553। হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি যে কোনো টাইমে তোমাদেরকে যদি দরকার থাকে আমি কল করে নেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, 2-3 দিনের টাইম দাও আমাকে, 2-3 দিনের মধ্যে আমি তোমাদেরকে আপলোড করে দেবো। ওকে, বাকি 25টা কোশ্চেনের অ্যান্সার। থ্যাংক ইউ।